একেবারে শুরুতে আমি যেটা বলি যে তুমি কম্প্যারিজনটা করছিলে, আমি বাংলায় আসার আগে একবার পরিষ্কার বলে নিই যে ভাতার প্রসঙ্গ নিয়ে প্রথমে শুরু হয়েছিল কর্ণাটকে, সেই কর্ণাটকে সরকারটা চেঞ্জ হয়ে গেল এবং সে তখনও ভাতা চলছে, চেঞ্জ হয়ে গেল। পারসেপশন একেবারে ঠিক কথা বলেছেন, পারসেপশনটা 40%-এর সরকার, মানে আমি বলছি যখন সরকার দুর্নীতিগ্রস্ত হতে হতে 40%-এর সরকার ট্যাগলাইন হয়ে যায় তখন কোনো ভাতা কাজ করে না। এটা প্রমাণিত সত্য, কর্ণাটককে ঘিরেই বলছি আমি, বিজেপির সেই ঘটনাটাই ঘটেছে, দ্যাট ইজ অ্যান এক্সপিরিয়েন্স। এবার আমি প্রসঙ্গে তোমার এখানে যেটা আসছি, লক্ষ্মীর ভাণ্ডারের মূল উদ্দেশ্য শুধু লক্ষ্মীর ভাণ্ডার না, এই ধরনের প্রত্যেকটা প্রজেক্ট বা প্রোগ্রাম আমরা তো ওখানে বন্ধ করিনি। সুতরাং আমাদের থেকে এটা আশা করা যেতেই পারে তাকে বাড়িয়ে নিয়ে যেতে পারি, তার নাম পরিবর্তন হয়তো আমরা করি না, এটা আমাদের গেম নয়, কিন্তু একটা জিনিস আমরা পরিষ্কারভাবে বলতে পারি, ক্ষমতায়নের জন্য, এম্পাওয়ারমেন্টের জন্য, উইমেন স্কিমস এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের এটা প্রয়োজন এবং এটা বাস্তব ক্ষেত্রে প্রয়োজন, এটা ইকোনমিক্যালিও প্রয়োজন। অ্যাট দি সেম টাইম তুমি দেখো যখন বিজেপি সরকার কর্ণাটকে ছিল তখন কিন্তু বাসের জন্য ফ্রি ছিল না মহিলারা, কিন্তু এই সরকার করছে। আমি তোমাকে রিফ্লেকশন করি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনও যে কটা স্কিম আছে বা যেভাবে স্কিম আছে, কেউ বলতে পারে আমি তাকে বাড়িয়ে দেবো, তার অ্যামাউন্টটা বাড়াবো, কিন্তু সোশিও ইকোনমির ক্ষেত্রে কিছু প্রশ্ন এখানে রয়ে যাবে, যেখানে আমরা বারবার দেখতে পাচ্ছি একটা অপটিককে সামনে রেখে যখন এটা করা হয় তখন কিছু প্রশ্ন সামনে আসে। অপটিকটা কি? আজকে ভোটার অ্যাকাউন্টটা সাধারণত জেনারেলাইজ করা হয় যে ইট ইজ একটা সাব বাজেটিং ফ্যাক্টর অনলি ফর ফিউ মান্থস। যখন নতুন সরকার আসবে তারা বাজেটটা তৈরি করবে, সে যে সরকারই আসুক। এখন প্রশ্নটা হচ্ছে ভোটার অ্যাকাউন্টটাকেও যদি কখনো কেউ একমাত্র উদ্দেশ্য করে শুধু ভোট প্রচার, ভোটকে সামনে রাখা, তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ুক, সকলে এনজয় করুক, আমার মা বোনেরা এনজয় করুক, দ্যাট ইজ ফাইন। অ্যাট দি সেম টাইম আমাকে বুঝতে হবে কয়েকটা কোয়েশ্চেন এখানে উঠে গেল। একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি দেখলাম টোটাল বাজেটটা নিয়ারলি 4 লাখ ক্রোর্স, 3.97 ক্রোর্স, এইরকম লাক্স ক্রোর্স, ঠিক এইরকম একটা জায়গাতে টোটাল বাজেটটা কততে আছে? 2,87,000। না, টোটাল বাজেটটা, এন্টায়ার বাজেটটা, উধারিটা কত? 7.9 কত আছে? যেটা টোটাল ডেট লাইনটা কত আছে? 7,90,000 বোধ হয়, সম্ভবত 7,90,000। দ্য ডিফারেন্স কত আছে? আমি আসবো এই প্রসঙ্গে, আমি এখানে বলে শেষ করে নিই। আমি বলতে চাইছি যে এখানে যেরকম এটা একটা ফ্যাক্টর, ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আর একটা ফ্যাক্টরও আছে। সেটা হচ্ছে আমাদের কাছে একটু হঠাৎ একটু শকিং লাগলো যে এমপ্লয়মেন্ট স্কিমে যে 5 বছরের যুব আছে, যদি ধরা যায় 35 বছরের একটা যুবক 5 বছরের 40 বছর পর্যন্ত সে পাবে, ঠিক এইরকম একটি জায়গাতে প্রকল্প থাক, এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না, সেটা তো একেবারে